গুড ইভিনিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। মিসও ভালো আছি। বাসায় থেকে মিস ক্লাসগুলো এখন করছি, যেহেতু করোনা এখন লকডাউনটা এখন কোনোভাবেই বের হতে পারছি না, সেহেতু স্কুলে গিয়ে এখন ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা বাসা থেকে ক্লাসগুলো এখন ভিডিও ক্লাস তোমাদেরকে পাঠাচ্ছি। সো এখন ক্লাসগুলো কিন্তু আমি বুঝাতে পারছি যে ক্লাস কিন্তু তোমাদের জন্য বন্ধ নেই। প্রতি সপ্তাহে ভিডিও ক্লাসগুলো কি চলে যাচ্ছে। তো আজকের ক্লাস যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস। তোমাদের অ্যাডভান্স বই তোমাদেরকে দেওয়া হয়নি, মিনস যেগুলো করাচ্ছি ওই এক্সারসাইজগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখানের বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্নই হবে না। তো আমি সিলেবাসটা গ্রুপে দিয়ে দিব, তোমরা একটু লিখে নেবে। আর যেগুলো মুখস্থ পাঠ আছে ওগুলো তোমাদেরকে আমি ছবি তুলে পাঠিয়ে দিব, তোমরা শিখে ফেলবে। তো আজকের ক্লাস যেটা ভয়েস চেঞ্জে, গত ক্লাসে আমরা করেছিলাম অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে আমরা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমাদেরকে কি বোঝায়? উপদেশ, অনুরোধ, আদেশ, এইসব যে বাক্য দিয়ে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে চলে আসি প্রথম দিকে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিয়ে আমরা করার চেষ্টা করি। তোমরা খাতায় এখন সবাই খাতায় খুলে আমার সাথে সাথে এগুলো লিখবে এবং নোট ডাউন করে ফেলবে। তাহলে আসো, প্রথম এক্সাম্পলটা কি লিখেছি, রিড দ্য ম্যাগাজিন, ম্যাগাজিনটা পড়ো। তাহলে এখানের মধ্যে আমি সাবজেক্ট কি বা অবজেক্ট কি আমি কিছুই বুঝতে পারছি না। রিড আমাকে পড়ো, যেখানে প্রথমটাই শুরু হয়ে গেছে কি মূল ভার্ব দিয়ে, তো মূল ভার্বটাকে আমি অবজেক্ট বা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারছি না। তাহলে আমাকে এখানে কি আনতে হবে? ল্যাট আনতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় কি আসে? ল্যাট আসে। ল্যাট দ্য ম্যাগাজিন, ম্যাগাজিনটা অবজেক্ট ছিল, এটা এখন সাবজেক্ট হিসেবে কাজ করছে। ল্যাট দ্য ম্যাগাজিন, এখানে বাই আসবে না, কি আসবে? বি আসবে। বি রিড, রিড রেড রেড, রিড রেড রেড, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? ল্যাট দ্য ম্যাগাজিন বি রেড। 2 নম্বরে আছে ড্রপ দ্য ম্যাটার, ল্যাট দ্য ম্যাটার বি ড্রপ, ল্যাট দ্য ম্যাটার, ল্যাট দ্য ম্যাটার, ল্যাট দ্য ম্যাটার বি ড্রপড, ড্রপ বানানে ডবল পি হবে, ঠিক আছে? ড্রপ। তাহলে বুঝতে পেরেছো আমি ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় কি আনবো? ল্যাট আনবো এবং একটা বি যুক্ত হবে। ওকে, একটু তুলে নাও। তিন নম্বরে দেখো কভার দ্য ফুড, তাহলে লেট, লেট দ্য ফুড, লেট দ্য ফুড বি কভার্ড। ওকে, লেট দ্য ফুড বি কভার্ড। ডোন্ট অ্যানয় হিম, ল্যাট এখানে নট আছে, ডোন্ট, তাহলে আমার এখানে ল্যাট নট হবে। ল্যাট নট হিম বি অ্যানয়েড, ল্যাট নট হিম বি অ্যানয়েড, ল্যাট নট হিম বি অ্যানয়েড, ইডি যুক্ত হচ্ছে। ওকে, আশা করছি একটু বুঝতে পেরেছো। নট থাকলে অবশ্যই প্যাসিভ করার সময় নটটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? একটু তুলে নাও। তারপর দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে কি হবে? লেট, লেট দ্য ট্রুথ, লেট দ্য ট্রুথ অলওয়েজ বি স্পোকেন, স্পিক, স্পোক, স্পোকেন, পাস্ট পার্টিসিপল। বয়েল দ্য ওয়াটার, লেট দ্য ওয়াটার, লেট দ্য ওয়াটার বি বয়েলড। ওকে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, let the truth always be spoken, boil the water, let the water be boiled. ওকে, একটু লিখো। তারপর মিস এখন এর টপিক, পরের টপিকটাতে আমরা চলে যাব। তোমাদের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ ক্লাসের এক্সাম্পল দিয়ে আমি অনেকগুলো এক্সারসাইজ তোমাদেরকে করেছি। এই তিনটা সেন্টেন্সের উপরেই ভয়েস চেঞ্জটা বেশিরভাগই আসে, ঠিক আছে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এখন আমরা কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করব এই তিনটে সেন্টেন্স নিয়ে, ঠিক আছে? তোমরা আমার সাথে সাথে খাতায় লিখো। প্রথম চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু প্যাসিভ ভয়েস। তাহলে হি ক্যান ডু দ্য সাম, তাহলে কি হবে বলো তো? দ্য সাম, অবশ্যই এটা সামনে আসবে। দ্য সান ক্যান বি ডান, ক্যান আছে, অবশ্যই আমাকে অন্য কোনো অক্সিলারি ভার্ব লাগবে না। ক্যান বি ডান, ডু ডিড ডান, ক্যান বি ডান বাই হিম, হির পরিবর্তে অবজেক্টটা কি হয়ে গেছে? হিম হয়ে গেছে। ডেকোরেট দ্য হাউস, হাউসটাকে কি করো? সাজাতে বলেছে। তাহলে লেট এখানে ইম্পারেটিভ বলেছে, তাহলে লেট দ্য হাউস,
let the house be decorated. ওকে, let the house be decorated. ওকে, একটু তুলে নাও। তারপর দেখো ইউ মে ফ্রি হিম, তাহলে কি হবে, হিমটা আসছে, তাহলে হিমের পরিবর্তে এখানে কি আসবে, হি আসবে। হি মে বি, ফ্রিটা ফ্রি থাকবে, ফ্রি বাই ইউ। ওকে, দ্য বয় ক্লিনস দ্য ফ্লোর, তাহলে কি আসছে, দ্য ফ্লোর, দ্য ফ্লোর এখানে প্রেজেন্ট ফর্ম কি আসবে, ইজ ক্লিনড বাই দ্য বয়। ওকে, একদম ইজি, তুলে নাও। দেখো এখানে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে হু হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আমার হ্যাজের মধ্যে আমি পারফেক্ট করার সময় বিন একটা শব্দ আনতাম ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, তাহলে আমার এখানে দেখো কি হবে, হুর পরিবর্তে আমি কি বসবো, বাই হুম, এটা আমি তোমাদেরকে ইন্টারগ্রেট করার সময় বলেছিলাম। হ্যাভ দ্য গ্লাস, হ্যাভ দ্য গ্লাস, হ্যাভ দ্য গ্লাসেস, গ্লাসেস বিন, বিনটা আসবে, বিন ব্রোকেন, ব্রোকেনটা আমার পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, এটা আমাকে চেঞ্জ করতে হয় না। হুয়ের পরিবর্তে কি বসছে, বাই হোম বসছে, বাই হোম হ্যাভ দ্য গ্লাসেস, দ্য গ্লাসেসটা অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হয়ে গেছে, অক্সিলারি ভার্বটা সাহায্য নিয়েছে হ্যাভ বা হ্যাজ, হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন, এখানে অবশ্যই কোয়েশ্চেন মার্কস দিতে হবে। ঠিক আছে, এটা একটু তুলে নাও। তারপর দেখো উইল ইউ হেল্প মি, তাহলে কি আসছে, উইল, মি আছে, তাহলে কি আসবে, আই আসবে, উইল আই বি হেল্পড বাই ইউ, মিয়ের পরিবর্তে আই আসছে সাবজেক্ট করে, উইল আই বি হেল্পড বাই ইউ। কম্পোজ দ্য লেটার, লেট দ্য লেটার, লেট দ্য লেটার বি কম্পোজড, লেট দ্য লেটার বি কম্পোজড। ওকে, তুলে নাও। তারপর দেখো বাংলাদেশ এক্সপোর্টস জুট, তাহলে এখানে জুটটা কি আসবে, সাবজেক্ট হবে, জুট ইজ এক্সপোর্টেড, জুট ইজ এক্সপোর্টেড বাই বাংলাদেশ, জুট ইজ এক্সপোর্টেড বাই বাংলাদেশ। রেসপেক্ট ইউর টিচার, লেট দ্য টিচার্স, লেট ইউর টিচার্স, লেট ইউর টিচার্স বি রেসপেক্টেড। ওকে, বাংলাদেশ এক্সপোর্টস জুট, জুট ইজ এক্সপোর্টেড বাই বাংলাদেশ, রেসপেক্ট ইউর টিচার্স, আদেশ বলছে লেট ইউর টিচার্স বি এক্সপোর্টেড। ওকে, তুলে নাও একটু। শি অ্যাটেন্ডেড দ্য মিটিং, তাহলে কি হবে, দ্য মিটিং, দ্য মিটিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই হিম, হি সি যেটাই হোক তার পরিবর্তে হিম বসবেই, তাহলে দ্য মিটিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই হিম। ওয়াজ কেন আসছে, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, তাহলে কি আসছে, অক্সিলারি ভার্ব ওয়াজ আসবে। ঠিক আছে, এই 10টা তোমরা আশা করছি আমার সাথে করেছো, আমি মুছে দিচ্ছি এখন। ডায়েরিটা লিখো, গ্রুপে দেওয়া এক্সারসাইজগুলো তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, গ্রুপে আমার আজকের ভয়েস চেঞ্জের 3টে ক্লাস দিয়ে আমি ভয়েস চেঞ্জ শেষ করেছি। তারপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা গ্রুপে ছবি তুলে পাঠাবে বা আমাকে ফোন করবে, আমি এগুলো সলভ করে দেবো। গ্রুপের মধ্যে আমি ভয়েস চেঞ্জ তোমাদেরকে প্র্যাকটিস করতে দিয়ে দিব নেক্সট ক্লাস থেকে। নেক্সট ক্লাসে স্টাডি প্যাকে তোমরা এক্সারসাইজগুলো প্র্যাকটিস করে নেবে, আমি বই থেকে ছবি তুলে দিয়ে দেবো, সেগুলো তোমরা এসডাব্লিউ খাতায় করবে। যখন স্কুল আমরা যাব তখন আমরা এসডাব্লিউ খাতাগুলো অবশ্যই জমা নেব এবং আমি ওখানেই সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, বাসায় নিরাপদেই থাকবে। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে এবং বাসায় ফেরার পর তোমরা হ্যান্ড স্যানিটাইজার করতে ভুলবে না।
ভালো থাকবেন। ধন্যবাদ।